চ্যাপ্টার 2 তে যাই। আচ্ছা, এসডিএলসি থেকে আপনাদেরকে হচ্ছে মেইনলি করতে হবে অ্যাজাইল, ওয়াটারফল আর হচ্ছে ইটারেটিভ যেটা। অ্যাজাইল, এরপর কি বললো? অ্যাজাইল, ওয়াটারফল আর ইটারেটিভ। ঠিক আছে, এই তিনটার আসলে পুরোটা ডিটেইলস করতে হবে। কোয়েশ্চেন কেমন আসবে? কোয়েশ্চেন একটা সিনারিও দেওয়া থাকবে, সেখান থেকে আপনাকে হয় বলে দিবে, যেমন সিটিতে বলে দিছিল এরকম হবে, অথবা হচ্ছে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে কোনটা, কোন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মেথড দিয়ে হচ্ছে আপনি এটাকে ডেভেলপ করবেন। আর হচ্ছে এই ওয়াটারফল আর ইটারেটিভের ডিফারেন্স করবেন, ওয়াটারফল আর অ্যাজাইলের ডিফারেন্স করবেন। ম্যাম বুঝিনি কি বললেন, আরেকবার বলেন। ওয়াটারফল আর অ্যাজাইলের ডিফারেন্স করবেন, আর হচ্ছে ওয়াটারফল আর ইটারেটিভের ডিফারেন্স করবেন। ম্যাম আবার একটু বলবেন কোনটা কোনটা ডিফারেন্স? ওয়াটারফল আর অ্যাজাইল, ওয়াটারফল আর ইটারেটিভ। এখান থেকে আপনাদের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ মুখস্থ করার কোনো দরকার নাই, ঠিক আছে? এখান থেকে আপনারা মেইনলি কি করবেন, যে মডেলটা কেন এখানে ইউজ করা হবে, এই জিনিসটা যদি আপনারা নিজের মতো করে লিখতে পারেন তাহলেই মার্কস পাবেন। এর জন্য আপনাদেরকে জাস্ট এক কোডটা বুঝতে হবে যে কোন সময় কোনটা ইউজ করে, এটাই মনে রাখতে হবে। ঠিক আছে, চ্যাপ্টার 2 শেষ। আচ্ছা, এরপরে চ্যাপ্টার 3 অ্যাজাইল। অ্যাজাইল থেকে তো লিখে দিছিলাম ওই যে সেদিন আপনাদের মেসেজে কি পড়তে হবে। অ্যাজাইল থেকে পড়বেন হচ্ছে স্ক্রাম, ঠিক আছে? ম্যাম বুঝি নাই। অ্যাজাইল থেকে পড়বেন হচ্ছে স্ক্রাম। আর হচ্ছে অ্যাজাইল ম্যানিফেস্টো চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টার, এই যে এই চ্যাপ্টার। ঠিক আছে, এরপরে আসি হচ্ছে এক্সট্রিম প্রোগ্রামিং। এখানে আচ্ছা, এখানে আরেকটা পড়তে হবে হচ্ছে ডকুমেন্টেশন। আমি অ্যাজাইলের গুলো আপনাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে লিখে দিছিলাম, হোয়াটসঅ্যাপের মেসেজের টপিকগুলো লিখে দিছিলাম ওইগুলাই। এখান থেকে আমি এক্সপি থেকে একটু কমাই দিচ্ছি। এক্সপি থেকে আপনারা মেইনলি পড়বেন হচ্ছে এক্সট্রিম প্রোগ্রামিং প্র্যাকটিসেস, এইটা, এই টপিকটা, পেজ নাম্বার 24। ঠিক আছে, 24 25 মানে এক্সট্রিম প্রোগ্রামিং প্র্যাকটিসেস। ম্যাম এটা একটু আরেকবার রিপিট করবেন, অ্যাজাইলটা।
এটা কি লিখছেন? জি ম্যাম। অ্যাজাইল ম্যানিফেস্টো আমি এটা লিখে দিছি, আপনাদের হোয়াটসঅ্যাপের মেসেজে লেখা আছে অ্যাজাইল থেকে কি পড়তে হবে। আমি আরেকটু ওই টপিক লেখা আছে, আমি টপিকের মধ্যে আরেকটু কমাই দিচ্ছি। এক্সট্রিম প্রোগ্রামিং এর মধ্যে আরেকটু কমাই দিচ্ছি। এক্সট্রিম প্রোগ্রামিং এর মধ্যে পড়বেন হচ্ছে এক্সট্রিম প্রোগ্রামিং প্র্যাকটিসেস। এটা লিখেছেন? জি ম্যাম। ঠিক আছে, এরপরে হচ্ছে পেয়ার প্রোগ্রামিং বেনিফিটস। পেয়ার প্রোগ্রামিং আর কি, এই টপিকটা পেয়ার প্রোগ্রামিং। ম্যাম এখান থেকেও কি সিনারিও ভাবে আসবে? হ্যাঁ, আপনাদের পুরো কোয়েশ্চেনে মোটামুটি সিনারিও বেসড। কোয়েশ্চেন সিনারিও বেসড, যদি আপনি কোয়েশ্চেন বুঝতে পারেন তাহলে অ্যান্সার এখানেই আছে। ঠিক আছে, বাইরের কোনো কিছু আসবে না। তারপর হচ্ছে এখান থেকে আপনারা আসলে একটা ওভারভিউ নিবেন, এখানে সবকিছু মুখস্থ করবেন না। যেমন ধরেন আপনার পেয়ার প্রোগ্রামিং আসলো, যে পেয়ার প্রোগ্রামিং কিভাবে বা এক্সট্রিম প্রোগ্রামিং কিভাবে হেল্প করে, তখন আপনাদেরকে লিখতে হবে যে এটা একটা টেস্ট ড্রাইভেন ডেভেলপমেন্ট, এটার 1-2 লাইন লিখবেন যে টেস্ট ড্রাইভেন কি। তারপরে হচ্ছে কাস্টমার ইনভলভমেন্ট লিখবেন, এটাও পড়তে হবে যে কাস্টমার ইনভলভমেন্ট কিভাবে হেল্প করে। দেন হচ্ছে লিখবেন পেয়ার প্রোগ্রামিং কিভাবে হেল্প করে। ঠিক আছে, এভাবে করে নিজেদের মতো করে লিখতে হবে। তো আপনার এখান থেকে কনসেপ্টটা বুঝে নেবেন যে পেয়ার প্রোগ্রামিং কাকে বলতেছে, কাস্টমার ইনভলভমেন্ট কাকে বলতেছে, এরপর নিজের মতো করে লিখতেই হবে। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে আপনারা এক্সট্রিম প্রোগ্রামিং এর প্র্যাকটিস গুলা করবেন, আর টেস্টিং কি এটার মানে জাস্ট এগুলো ডেফিনেশন, যেগুলো কি আপনি যদি নিজের মতো করে লিখতে পারেন এভাবে পড়বেন। টেস্ট ফার্স্ট ডেভেলপমেন্ট কি, কাস্টমার ইনভলভমেন্ট কি, তারপর হচ্ছে পেয়ার প্রোগ্রামিং কাকে বলে, এগুলো নিজের মতো করে পড়বেন। হুবহু স্লাইডের ভাষা মুখস্থ করতে হবে না। ঠিক আছে, রিফ্যাক্টরিং লাগবে না, এগুলা লাগবে না। ঠিক আছে, এরপরে হচ্ছে স্ক্রাম। স্ক্রামে আপনাদেরকে সিটিতে যেরকম কোয়েশ্চেন দিছিলাম ওই রকম টাইপের কোয়েশ্চেনই হবে। যদি স্ক্রাম থেকে কোয়েশ্চেনটা দেওয়া হয় তাহলে ওই টাইপের কোয়েশ্চেনই হবে। ঠিক আছে, সিনারিও বেসড। আচ্ছা, অ্যাজাইল ক্লিয়ার? জি ম্যাম। ম্যাম স্ক্রাম থেকে কি করবো, যেটা সিনারি বেস দিছেন ওটাই? হ্যাঁ, ওই টাইপের কোয়েশ্চেনই আসবে। তো এখান থেকে হচ্ছে কোনটাকে কি বলে নিজের মতো করে আইডিয়া নিয়ে নেবেন। সবকিছু আর মুখস্থ করতে হবে না, জাস্ট আইডিয়া নিয়ে নেবেন কিভাবে। সিটির কোয়েশ্চেনটা যেরকম হয়েছে ওরকম টাইপের কোয়েশ্চেনই হবে। এরপরে হচ্ছে চ্যাপ্টার 5, আগে বলি চ্যাপ্টার 5 থেকে তেমন কিছু নাই পড়ার। এটা মেইনলি হচ্ছে আমি আপনাদেরকে দিছিলাম ল্যাবের জন্যই। ঠিক আছে, এখান থেকে আপনারা মেইনলি পড়বেন হচ্ছে 8 নাম্বার পেজ, আমি পেজ নাম্বার বলে দিছি, পেজ নাম্বার 8। লেকচার 5 আগে বলতেছি, 4টা পরে বলি। লেকচার 5 এর 2-3টা টপিক, বেশি নাই। লেকচার 5 এ হচ্ছে 8 নাম্বার পেজ।
আচ্ছা, এরপরে হচ্ছে লাস্টের দিকে এই যে পেজ নাম্বার হচ্ছে 57, মডেল ভ্যালিডেশন এন্ড ভেরিফিকেশন। যে আপনি একটা মডেলকে কিভাবে ভেরিফিকেশন এন্ড ভ্যালিডেশন করতে পারেন, ঠিক আছে? যে ভ্যালিডেশন একটা একটা সিনারিও দিয়ে কোনটাকে ভ্যালিডেশন করা বলতেছি, কোনটাকে ভেরিফিকেশন করা বলতেছি, এটা আপনাকে বুঝাইতে হবে, ঠিক আছে? এটাও সিনারিও বেস থাকবে। একটা সিনারিও থেকে আপনাকে কোন কাজটা ভেরিফিকেশনের কাজ হচ্ছে, কোনটা হচ্ছে ভ্যালিডেশনের কাজ হচ্ছে, সেটা আইডেন্টিফাই করতে হবে। তো এই দুটার জাস্ট আপনাদেরকে টার্মটা বুঝতে হবে যে ভ্যালিডেশন কাকে বলে, ভেরিফিকেশন কাকে বলে। আচ্ছা, এখান থেকে আর হচ্ছে কিছু পড়তে হবে না। তাহলে এখান থেকে মাত্র দুইটা পেজ, 8 আর 57। লিখে রাখেন কিন্তু, যেখান থেকে আপনাদের একটা সিনারিও দেওয়া থাকবে, সেখান থেকে কোন কোন কাজটা ভেরিফিকেশন হচ্ছে, কোনটা ভ্যালিডেশন হচ্ছে, সেটা আইডেন্টিফাই করতে হবে। এটা যদি ভ্যালিডেশনের জন্য 2 মার্ক, ভেরিফিকেশনের জন্য 2 মার্ক। আচ্ছা, এরপরে হচ্ছে রিকোয়ারমেন্ট এলিসিয়েশন। রিকোয়ারমেন্ট এলিসিয়েশন থেকে হচ্ছে প্রথমেই পড়তে হবে যে রিকোয়ারমেন্ট কি, ঠিক আছে? রিকোয়ারমেন্টের ডেফিনেশন 3 নাম্বার পেজ থেকে শুধুমাত্র রিকোয়ারমেন্টের ডেফিনেশন। তারপর হচ্ছে রিকোয়ারমেন্ট এলিসিয়েশন অ্যাক্টিভিটিস, পেজ নাম্বার 6। এখানে কি এরকম কোশ্চেন থাকবে? এখানে যদি কোশ্চেন হয় তাহলে এরকম হবে যে আপনাকে একটা সিনারিও দিয়ে বলবে যে এইটা হচ্ছে সিনারিও। ম্যাম চ্যাপ্টার কি 4 এটা? আচ্ছা, কার মাইক অন হয়ে গেছে অফ করেন। এটা চ্যাপ্টার 4, লেকচার 4। আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন না? ইয়েস ম্যাম, দেখতে পাচ্ছি। চ্যাপ্টার 4। এখান থেকে কিরকম কোয়েশ্চেন আসবে যে একটা সিনারিও দিয়ে বলবে যে এখানে কি কি রিকোয়ারমেন্ট এলিসিয়েশন অ্যাক্টিভিটিস হচ্ছে। এখান থেকে রিকোয়ারমেন্ট এলিসিয়েশন অ্যাক্টিভিটিস গুলো পড়বেন, ঠিক আছে? 6 নাম্বার পেজ যেটা। আচ্ছা, এরপর হচ্ছে টাইপস অফটা দেখে নিন, জাস্ট ডেফিনেশন যে কোনটা ফাংশনাল রিকোয়ারমেন্টস, কোনটা নন ফাংশনাল রিকোয়ারমেন্টস, কোনটা কনস্ট্রেন্টস। 8 নাম্বার পেজ, ঠিক আছে? এরপর হচ্ছে 10 নাম্বার পেজ, যে আপনাকে একটা রিকোয়ারমেন্ট দেওয়া আছে, সেটাকে আপনি কিভাবে বুঝবেন যেটা ঠিক কি আছে কি নাই, মানে রিকোয়ারমেন্ট ভ্যালিডেশন। এটাও সিনারিও বেসড কোশ্চেন থাকবে। সিনারিও দিয়ে বলবে যে আপনার এখানে ভ্যালিডেশন ক্রাইটেরিয়া কি কি হবে, তো আপনাকে ক্রাইটেরিয়া গুলো লিখতে হবে এরকম। ঠিক আছে? আর লাস্টে হচ্ছে আইডেন্টিফাইং নন ফাংশনাল রিকোয়ারমেন্টস, যে আপনি একটা নন ফাংশনাল রিকোয়ারমেন্টস কে কিভাবে আইডেন্টিফাই করতে পারেন। এই কয়টি, আসসালামু আলাইকুম। ঠিক আছে? মানে 30 নাম্বার পেজ, সরি 20 নাম্বার পেজ। তো এইগুলা হচ্ছে টপিক, এবং আমি অবশ্যই এইগুলা দিছি হচ্ছে আপনাদের মেইন পরীক্ষার জন্য। আমি কিন্তু মেকআপের জন্য কোনো কিছু দেই নাই। এখান থেকে সবাই ট্রাই করবে। সব কোশ্চেন ম্যাম এরকম সিনারিও বেস কেন?
বুঝি নাই। ম্যাম ম্যাক্সিমাম কোশ্চেনই তো আপনি সিনারিও বেস দিয়েছেন। হ্যাঁ, এখানে তো ম্যাক্সিমাম কোয়েশ্চেন সিনারিও বেসড হবে, তো প্রথম থেকে আপনাদের ক্লাসে বসে বলে আসতেছি। ম্যাম সিনারিওতে তো আমাদের টপিকের সাথে মিল থাকবে তাই না? হ্যাঁ, এক্স্যাক্টলি টপিকের সাথে পুরোটাই মিল পাবেন। আমি যেসব টপিক বলছি, যেমন এখানে আমি আপনাকে বললাম যে লাস্টের যে কোয়েশ্চেনটা বললাম যে ভেরিফিকেশন আর ভ্যালিডেশনের আপনার হচ্ছে দুটো জিনিস যদি আপনি বুঝেন, ওখান থেকে শুধু আপনাকে আইডেন্টিফাই করতে হবে কোন কাজটা ভেরিফিকেশন হচ্ছে, কোনটা ভ্যালিডেশন হচ্ছে। তো এটা তো এমন কঠিন কিছু না, এটা তো আপনাকে জাস্ট আইডেন্টিফাই করে। এখানে তো আপনাদের মুখস্থ করার কাজ আমি অনেক কমাই দিচ্ছি। টপিকটা বলে আপনাদেরকে মেইনলি কি যে আপনাকে কনসেপ্টটা বুঝে নিজের মতো করে লিখবেন। আর কোয়েশ্চেন যে সিনারিও বেসড হবে, এটা আমি আপনাদের একদম ফার্স্ট ক্লাস থেকে কিন্তু বলে আসতেছি যে কোয়েশ্চেন কিন্তু একটা সিনারিও দেওয়া থাকবে, সেখান থেকে লিখতে হবে। আমি আপনাদের সিটিও নিছি ওইরকম। এখন যদি বলেন ডিরেক্ট কোয়েশ্চেন যদি আসে, ডিরেক্ট কোয়েশ্চেন ও সিনারিও একটা দেওয়া থেকে সেখান থেকে ডিরেক্ট কোয়েশ্চেন হবে। যেমন ধরেন যদি ডিফারেন্স আছে, সেটা কোনো সিনারিও বেসড ডিফারেন্স আসবে না, ওটা অবশ্যই কি লেখা থাকবে যে এই দুটার মধ্যে ডিফারেন্স লিখো। আমাদের কোশ্চেনের টার্মটা কেমন হয়েছে? 2-4-4 2-4-4 2-4-4 5-5 এরকম হবে। তবে কোয়েশ্চেন অনেক ইজি হয়েছে, ঠিক আছে? আপনারা যেসব টপিক বলছি এগুলা যদি কনসেপ্ট নিয়ে যান পারবেন, মানে মুখস্থ এত করতে হবে না। আর আমি যে তিনটা মডেলের কথা বললাম, যে ওয়াটারফল, ইটারেটিভ আর হচ্ছে অ্যাজাইল, এই তিনটা পড়তে বললাম না যে কোন মডেলটার কোন কাজ, ঠিক আছে? একটা সিনারিওতে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে কোনটা হচ্ছে কোন লাইফ সাইকেলটা এখানে ইউজ করা হয়েছে। সো এই তিনটা লাইফ সাইকেল কখন ইউজ করা হয়, এই কন্ডিশনগুলো একটু ভালো মতো পড়ে নিন। সিনারিও বেসড হলো আপনাদেরকে এক্স্যাক্টলি যে টপিকটা, সেই টপিকটা নামটা লেখা থাকবে, এরকম কিছু থাকবে না যে আপনি বুঝতেই পারতেছেন না এটার অ্যান্সার কি। অবশ্যই সেই টপিকটা মেনশন করে দেওয়া থাকবে। একটা সিনারিওতে যদি বলা হয় যে এখান থেকে ভ্যালিডেশন ক্রাইটেরিয়া লেখো, ভ্যালিডেশন ক্রাইটেরিয়াটা লিখে দেওয়া থাকবে, ঠিক আছে? আপনাদের এক্সামের টাইম কয়টায় দিচ্ছে? আমি দিনটা এখনো দেখি নেই। আপনারটা 4:30 থেকে 6:30। আচ্ছা, আশা করি কোয়েশ্চেনে কোনো প্রবলেম হবে না, কারণ আমি হচ্ছে আমার সবগুলো ডিউটি তো সকালে থাকবে তা না। তো আমি মনে হয় এতক্ষণ পর্যন্ত থাকবো। আশা করি আপনাদের কোয়েশ্চেনে কোনো সমস্যা হবে না। খুবই মানে সাবলীল ভাষায় কোয়েশ্চেন করা হয়েছে। স্ক্রাম থেকে কোনো কোয়েশ্চেন থাকবে? আমি তো সাজেশন দিয়ে দিচ্ছি। এখন যদি বলেন স্ক্রাম থেকে কোনো কোয়েশ্চেন থাকবে না, এটা তো কোয়েশ্চেন বলে দেওয়া হয়ে গেল, এটা তো আমি করতে পারি না, তাই না? তো আমি টপিক মাত্রই জয়েন করছি তো। আপনি মাত্রই জয়েন করছেন, তাহলে আপনি সাজেশনটা নিয়ে নিন, ঠিক আছে? স্ক্রাম থেকে অ্যাজাইল থেকে কি পড়তে হবে এটা আমি অলরেডি মেসেঞ্জার গ্রুপে লিখেও দিছি। প্লাস হচ্ছে ঠিক এখানেও আছে। সবার কাছ থেকে নিয়ে নিন, ঠিক আছে? আচ্ছা, আপনারা যারা হচ্ছে জয়েন করে নেয় তাদেরকে একটু দিয়ে দেন এটা, নাহলে পরে হচ্ছে আবার বলবে যে তা হয়নি। ম্যাম অ্যাটেন্ডেন্স নেবেন না? অ্যাটেন্ডেন্স এখান থেকে আমি নিয়ে নিচ্ছি, মানে আমি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি যারা যারা জয়েন করছে। আর আপনাদের আর কোনো কোয়েশ্চেন আছে? আমাদেরকে একটা ওই যে ফেজ প্রপোজাল রিপোর্টের একটা টেমপ্লেট দেওয়ার কথা। টেমপ্লেটটা আসলে আমি অনেকদিন ধরে চাইতেছি, আমাকে এখনো কেউ প্রোভাইড করতেছে না, ঠিক আছে? তো এটা পাইলে আমি আপনাদেরকে দিব। আপনারা আপাতত মিট দেন, মিট দেওয়ার পরে হচ্ছে এই প্রজেক্টের কাজকর্ম করা যাবে। ওকে ম্যাম।
আর কারো কোনো কোশ্চেন আছে? আমরা কি লিভ নিব? হ্যাঁ, দেখুন, মানে আপনাদের যদি আর কোনো সমস্যা না থাকে তাহলে আপনারা লিভ নিতে পারেন। আরেকটা কথা হচ্ছে, আমি হচ্ছে কিন্তু থাকবো না, মানে 4:30 পর্যন্ত আসলে মনে হয় না থাকবো, কারণ সকাল 8টা থেকে থাকে তো এক্সাম ডিউটি। তো মোস্ট প্রবাবলি আমি থাকবো না। যদি কোনো সমস্যা হয় আপনাদের ক্লাসে যে থাকবে তাকে বললেন, আমি হচ্ছে যদি কোনো কিছু বুঝতাম তাকে বলে দিব। ঠিক আছে, এটা আপনাদেরকে আগেই বলে দিলাম। আচ্ছা, আমি অ্যাটেন্ডেন্স নিয়ে নিছি, যারা আসছেন তাদের আমি হচ্ছে স্ক্রিনশট নিয়ে নিছি নাম সহ, তো আমি ওভাবে দিয়ে দিব। ম্যাম তাহলে কি চলে যাব? জি, চলে যেতে পারেন। আপনাদের আর কারো কোনো কোয়েশ্চেন না থাকলে চলে যেতে পারেন। ম্যাম আমাদের জন্য দোয়া করবেন, আর ম্যাম একটু নাম্বার বেশি বেশি দিয়েন। ম্যাম কোয়েশ্চেন অনেক ইজি হয়েছে, আমি একদম মানে যেটা বললাম যে অনেক ইজি কোয়েশ্চেন হয়েছে। আপনাকে জাস্ট সিনারিও দেওয়া থাকলেও অবশ্যই এটার মধ্যে একদম ডিরেক্ট উল্লেখ করাই আছে যে কি হচ্ছে আপনাকে লিখতে হবে। ঠিক আছে, ম্যাম আমরা ওকে যদি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। ভুলে যাই, মানে এখন ওয়াটারফল দিয়েছেন, আমরা যদি এজেল দিয়ে দেই তাহলে আমাদের এটা একটা কথা বলে যে এটা আসলে কোনো, যখন আসলে আপনাকে একটা সিনারিও বেসড একটা লাইফ সাইকেল চাওয়া হবে, যেটা আপনার মনে হবে আপনি কিন্তু সেটাই লিখবেন। এটা কিন্তু কোনো ফিক্সড অ্যান্সার। আপনি যদি যুক্তি দেখাতে পারেন যে আপনার এটা কেন মনে হচ্ছে, তাহলে আপনি মার্কস পাবেন। এটা কিন্তু কোনো ফিক্সড অ্যান্সার নাই। যেমন ধরেন একটা সিনারিও দেওয়া আছে, এটা ইটারেটিভও হতে পারে, অ্যাজাইলও হতে পারে। এটা কন্ডিশনের উপরে বেস করে। এখন আপনি যদি ইটারেটিভ দেন আপনারটা ভুল না, কেউ যদি অ্যাজাইল লিখে তারটাও কিন্তু ভুল না। আপনাদের পার্সপেক্টিভে আপনি যুক্তি দেখাতে পারলে সেখানে মার্কস পাবেন। বুঝতে পারছেন? ওকে ম্যাম, থ্যাংক ইউ। আর আমি বারবার করে বলতেছি কনসেপ্ট ক্লিয়ার রাখবেন, ঠিক আছে? আর যেগুলো ধরেন পয়েন্ট আছে, পয়েন্টের নামগুলো ভালো মতো পড়বেন, লাইক হচ্ছে আইডেন্টিফাইং, রিকোয়ারমেন্ট এলিসিয়েশন, যে লাস্টের লেকচার 4 যেটা বললাম, যে ইলিসিয়েশনের ধাপগুলোর নামগুলো মনে রাখবেন, ভিতরের লেখা আপনি আপনার মতো লিখতে পারেন। তারপর হচ্ছে ভ্যালিডেশনের যে ধাপগুলা, সেগুলোর হচ্ছে পয়েন্টগুলো মনে রাখবেন। ভিতরের লেখা আপনি আপনার মতো করে লিখতে পারেন, যা হচ্ছে যাতে লেখাটা ঠিক হয়, মানে মানে বুঝতে তো পারতেছেন যে আপনি আপনার মতো করে লিখবেন, বাট লেখার মিনিংটা যাতে ঠিক হয় তাহলেই হবে। একদম স্লাইড হুবহু মুখস্থ করতে হবে এমন আমি বলতেছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো মতো এক্সাম দিয়েন। যদি আরো কারো কোনো কোয়েশ্চেন থাকে আমাকে নক করেন হোয়াটসঅ্যাপে। তাহলে আপনার লিভ নিতে পারেন এখন।